সর্বপ্রথম নামাজের নিয়ত করে উভয় হাত কান পর্যন্ত উঠাতে হবে। এরপরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পড়ার পর বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধতে হবে। এরপর অনুচ্চ স্বরে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নাসাই হাদিস নং 889। এরপর অনুচ্চ স্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার ওয়ালাদ-দাল্লিন পড়ে আমিন বলতে হবে। আমিন আস্তে বলা উত্তম। সূরা ফাতিহা পড়া শেষ হলে একটি সূরা অথবা 3টি ছোট আয়াত, যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য হয়, তা পড়তে হবে। আবু দাউদ হাদিস নং 695। নামাজ শুদ্ধ হওয়ার জন্য তিলাওয়াত শুদ্ধ হওয়া আবশ্যক। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে মাথা এবং নিতম্ব বরাবর হতে হবে। আবু দাউদ হাদিস নং 729। রুকুতে আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরতে হবে। রুকুতে কমপক্ষে 3বার সুবহান রব্বিয়াল আযীম পড়তে হবে। তিরমিজি হাদিস নং 242। তবে 5বার অথবা 7বার বলাও সুন্নাত। অতঃপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবে। মুক্তাদি হলে অনুচ্চ স্বরে শুধু রব্বানা লাকাল হামদু বলতে হবে। এরপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এ দোয়া পড়তে পারবে। তারপর তাকবীর পড়ে অর্থাৎ আল্লাহু আকবার বলে সেজদা যেতে হবে। সহিহ বুখারী হাদিস নং 747। সেজদা যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর উভয় হাতের মধ্যে প্রথমে নাক, তারপর কোফাল মাটিতে রাখতে হবে। নিজের ফ্যাট রান থেকে এবং বাহুকে পার্শ্বদেশ থেকে পৃথক করে রাখতে হবে। হাত ও পায়ের আঙ্গুলকে কিবলামুখী করে রাখতে হবে। সহিহ বুখারী হাদিস নং 785। সিজদায় কমপক্ষে 3বার সুবহান রব্বিয়াল আলা পড়তে হবে। তিরমিজি হাদিস নং 242। তবে 5বার অথবা 7বার বলাও সুন্নাত। এরপর সিজদা থেকে ওঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাত রানের উপর রেখে স্থিরভাবে বসতে হবে। দুই সিজদার মাঝে এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর তাকবীর বলে দ্বিতীয় সিজদা করতে হবে। দ্বিতীয় সিজদায়ও কমপক্ষে 3বার তাসবিহ পড়তে হবে। বিজোট সংখ্যায় এর বেশিও তাসবিহ পড়া যাবে। এরপর জমিনে হাত দ্বারায় ঠেক না লাগিয়ে বা না বসে সরাসরি তাকবীর বলে দাঁড়িয়ে যেতে হবে। এবার দ্বিতীয় রাকাত আরম্ভ করবে। এতে হাত উঠাতে হবে না, সানাও পড়তে হবে না, বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগের মতো সূরা ফাতিহা এবং তার সাথে একটি সূরা পড়বে ও রুকু সেজদা করবে। দ্বিতীয় সেজদা শেষ করে ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর বসে যেতে হবে। তখন হাত রাখতে হবে রানের উপর এবং ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী। মুসলিম হাদিস নং 912। অতঃপর তাশাহুদ পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নং 788। তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করতে হবে, আর ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলতে হবে। তবে তাশাহুদের বাক্য ও আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়ে অন্য নিয়মও আমাদের ইমামদের বক্তব্যে দেখা যায়, তাই এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা এটি কাম্য হবে না, উচিত হবে না। যদি নামাজ 2 রাকাত বিশিষ্ট হয়, যেমন ফজরের নামাজ, তাহলে তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন মুসলিম হাদিস নং 613 নং হাদিসের মধ্যে এসেছে। এরপর পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পাঠ করতে পারবেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা 1 নং খণ্ড 298 নং পৃষ্ঠা। যেমন আমরা সাধারণত দোয়ায়ে মাসুরা পড়তে পারি বা আমরা পড়ি। সহিহ বুখারী হাদিস নং 79, সেখানে দোয়ায়ে মাসুরার কথা এসেছে। অতঃপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ডানে এবং বাঁয়ে আমরা সালাম ফিরাবো, মাথা ফিরাবো। সালাম ফিরানোর সময় পাশের নামাজি ব্যক্তি এবং ফেরেশতার কথা স্মরণ করবেন। যদি নামাজ 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, যেমন মাগরিবের নামাজ, তখন প্রথম বৈঠকে তাশাহুদের যখন আমরা আবদুহু ওয়া রাসূলুহু বলবো, অর্থাৎ তাশাহুদ শেষ করব, আর কিছু আমরা পড়বো না এবং আল্লাহু আকবার বলে সোজা হয়ে আমরা দাঁড়িয়ে যাব। তিরমিজি হাদিস নং 224। তবে তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজে সূরা মিলানোর কোনো প্রয়োজন হবে না। যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, যেমন যোহর, আসর এবং এশারের নামাজ, তখন চতুর্থ রাকাতেও শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এছাড়া সুন্নত, নফল বা ভিতির নামাজ হলে নামাজের সকল রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেই হবে। এরপর প্রথম 2 রাকাতের মতো রুকু সেজদা করে তৃতীয় অথবা চতুর্থ রাকাত সম্পন্ন করে শেষ বৈঠকে বসবো।
সেখানে সেই পদ্ধতিতে তাশাহুদ অর্থাৎ আগের পদ্ধতি 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের পদ্ধতির মতো তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে আমরা সালাম ফিরাবো।